সম্প্রতি ৬৬তম ফিল্মফেয়ার পুরস্কার বিজেতাদের নাম ঘোষণা করা হয়েছে। ইংরেজি মিডিয়াম ছবির জন্য মরণোত্তর সেরা অভিনেতার পুরস্কার পেলেন ইরফান খান। শনিবার রাতে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০১১ আসর বসে। এবার সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা কাহিনী এবং সেরা এডিটিং সহ ৭টি পুরস্কার পেয়েছে তাপসী পান্নু অভিনীত থাপ্পড় ছবিটি। অন্যদিকে ৬টি পুরস্কার জিতে গুলাবো সিতাবো রয়েছে সাফল্যের শীর্ষে। প্রয়াত দুই অভিনেতা ইরফান খান ও সুশান্ত সিং রাজপুতের স্মৃতিতে ভাস্বর হয়ে ওঠে ফিল্মফেয়ার উৎসব। ইংরেজি মিডিয়াম সিনেমার জন্য মরণোত্তর ফিল্মফেয়ারে ভূষিত হলেন ইরফান। পাশাপাশি তাকে জীবনকৃতি সম্মানও দেওয়া হয়। চলুন এক নজরে দেখে আসি কোন তারকা কোন পুরস্কার পেলেন। সেরা পরিচালক ওম রাউত, তানহাজি সিনেমার জন্য। সেরা চলচ্চিত্র সমালোচকদের মতে প্রতীক ভার্স সিনেমা ইব আলেও। সেরা অভিনেতা ইরফান খান সিনেমা ইংরেজি মিডিয়াম। সেরা অভিনেতা সমালোচক অমিতাভ বচ্চন গুলাবো সিতাবো। সেরা অভিনেত্রী তাপসী পান্নু সিনেমা থাপ্পড়। সেরা অভিনেত্রী সমালোচক তিলোত্তমা সোম সিনেমা স্যার। সেরা সহ অভিনেতা সাইফ আলী খান সিনেমা তানহাজি। সেরা সহ অভিনেত্রী ফারুক খান সিনেমা গুলাবো সিতাবো। সেরা কাহিনী অনুভব সুশীলা সিং ও তৃন্ময়ী লাগো সিনেমা থাপ্পড়। সেরা চিত্রনাট্য রোহেনা গেরা সিনেমা স্যার। সেরা সংলাপ জুহি চতুর্বেদী সিনেমা গুলাবো সিতাবো। সেরা ডেবিউ পুরুষ পরিচালক রাজেশ কৃষ্ণ সিনেমা লুটকেস। সেরা ডেবিউ মহিলা পরিচালক আলায়া সিনেমা জাওয়ানি জানেমান। সেরা মিউজিক অ্যালবাম প্রীতম সিনেমা লুডো। সেরা লিরিক্স গুলজার সিনেমা ছাপাক। সেরা পুরুষ প্লেব্যাক গায়ক রাঘব চৈতন্য সিনেমা থাপ্পড়। সেরা মহিলা প্লেব্যাক গায়ক আশিস কৌর সিনেমা মালাং। সেরা শর্ট ফিল্ম ফিকশন সিনেমাটির নাম অর্জুন। উল্লেখ্য, গত বছর ২৯ এপ্রিল প্রয়াত হন অভিনেতা ইরফান খান। ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে থামা তার না ফেরার দেশে চলে যান মাত্র ৫৩ বছর বয়সী অভিনেতা। তার শেষ ছবি ইংরেজি মিডিয়াম। বাবার হয়ে শনিবার এই সম্মান গ্রহণ করেন অভিনেতার ছেলে বাবিল খান। সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।